প্লিজ বহুত টেনশন করে হ্যাঁ যে আমি যে এই আপডেটে লাইভ করি তাহলে আমি ফলো করি। কিন্তু আমি তো কোনো ক্যাপশন দিতে পারলাম না। আজকে বলে আমাদের কেউ চিনবে না, তার সাথে না চিনার কারণটাই কি আমি এটাই বুঝতেছি না। আমি মনে করছিলাম যে আমার এই আংটিটা হারাই গেছে এমনি, বাট আমি মনে করছিলাম হারাই গেছে, মনে এটা পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কারা কারা চিনতে পারবেন না তারা তারা কমেন্ট করবেন না, যারা যারা চিনতে পারবেন তারা তারা কেউ কমেন্ট করবেন না। আজকে আমাদের যেই দেখতেছে সেই বলতেছে আজকে নাকি আমাকে চেনা যাচ্ছে না, তো না চেনার কারণটা কি সেটাও একটা বিষয়। আর সেই নতুন বইয়ের মতো একদম লাল টুকটুকে একটা শাড়ি পরা, লাল জামদানি, ও চুলের খোপা করে দিছিল। অ্যাকচুয়ালি এই লুকটা ক্রিয়েট করেছে মায়োনেজ মনিকা। আপনারা জানেন আপা, আপনারা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন যে আমি আসলে এত আজকে আমাকে সাজিয়ে দিয়েছে মায়োনেজ রহমান। মনিকার নামটা একটু পিঙ্ক পোস্ট করে দাও না মনিকা, বানাইস না, ক্যামেরা করে দেবে। আপা, হ্যাঁ আপা বলেন, আমাকে কি সত্যি চেনা যাচ্ছে না এমন কিছু? সবার একই কথা, কিন্তু কেন না চিনতে পারার কারণটা কি? সাজ ভালো হয়নি? সাজটা কি ভালো হয়নি নাকি আমাকে মানায়নি, কোনটা? আমি সেটাই বুঝতে পারতেছি না। আমি ক্যাসেলের দোতলায় আছি, ক্যাসেলে না আপু, সব খোলা আছে, সব খোলা। আমি ক্যাসেলের দোতলায় আছি, সব খোলা আছে, সব রাত 9টা পর্যন্ত খোলা। একমাত্র শুক্রবার হচ্ছে আমাদের বিকাল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা। লাল পরি, থ্যাংক ইউ। কিন্তু আমি এখনো ছবি তুলতে পারি। সব দোষ মনিকার, ওরে আমি বলিস আমি দুপুরবেলা দিনের আলো, সব দোষ মনিকার। মনিকা ডার্লিং, রাইট। আমি নিতে পারতেছি না আপা, আপনি কে? আরে আল্লাহ, চিনতে পারছি না আপা, আপনি কে? আমি নিজেই লিটল বিট কনফিউজ, আসলেই আমি কে? দোস্ত তুই সাজলে কি আর না সাজলে কি, তুই তো এমনিতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার বোন লাল পরি, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমি আসলে এরকম ভাবে সাজি কিন্তু খুবই কম। হ্যালো, হাই। আমি কিন্তু এরকম খুবই কম সাজি, আপনারা জানেন। আমি খুব একটা অকেশনালি ছাড়া। এই দেখো কি সুন্দর সালাদ, সালাদ, হ্যাঁ এই সালাদ তো খাইতে হবে। এবার চিকেন রোল কই? এটা কে বলেন তো? এটা আপনি হয়, কে হয় এটা? আপনি কে? দেখো আমিও চিন্তা করতেছি আমি কে। কি জানো, ভাইয়া আমার একটু
আর সসটা দেন না। কোনটা আছে? খাইতে চাইছি এর সাথে না কলা ইয়ে দিতে যদি আপনার বাদাম এই যে তোমার রাশিয়ান বাদাম তো আমার কাছে নাই, ওর কাছে। সেটা না সেটা বলতে গেলে আরো বেশি টেস্ট লাগতো। আপনি আমার একটু ইয়ে সস দেন না এইভাবে কামড় দিয়ে দিয়ে খাও গরম কিন্তু আস্তে আস্তে খাও। মনিকা আপু আমার কাছে সাজিয়ে দিও সব পাশে, অবশ্যই জোস লাগতেছে। ভাবছিলাম শোরুমে এসে লাইভটা করব, কিন্তু আমরা এই উপরে বসে সালাদ খাচ্ছি আর সুপর্বের তো শুধু বই মাকে বিরাদানের আরো তিন ইলু দেখ লিন্ডার লুক চেঞ্জ হয়ে গেছে। আমারে সব চেঞ্জ বানাই ফেলতেছে। ক্যাসেলের এই গার্লিক সস আমার সব থেকে প্রিয়। তুমি তাই করো তুমি যেটা খাও আমি তো পরে তোমার বানাই দিতে পারি। আমি ওই বলবো একটা কামড়ে দিয়ে হাই খাচ্ছি খুব দাঁড়াচ্ছেই না। দাঁড়া। আমি এটা দিচ্ছি এটা দাঁড়াবে না। হ্যাঁ এবার ঠিক আছে। এবার একটু বসতে দিই। আবার আমরা এখন খাচ্ছি ওমা Yes. ভাত খাবা? আপনি সালাদ খাবেন? আজকে একদম ডিফারেন্ট লুক, আমি নিজেকেই নিজে চিনতে পারিনি, তার আমি আপনাদের কথা কি বলবো। ভাবি এইভাবে খেলে তো হবে না, ঠিক এইভাবে খাওয়া যাবে না, এসে খাওয়াই যেতে হবে। বলো যদি ওখানে উঠে বসে গেম খেলো করে ওখানে উঠে বসো আরো পিছনে যাও ওই যে পিছনে বালিশ দেওয়া আছে দেখো আমার সুবিধা না দিল না, তোমার সুবাস ওই জায়গাতে। সবাই লাইভটা জয়েন করে ফেলেন, আড্ডা লাইভ। আমি কালকে রাতে রান্না করেছিলাম চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, ভেজিটেবল। ও মনিকা, তুই কি লিন্ডার মতো গাছ পাতা খাচ্ছিস? না 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 আমি গাছ পাতা খাচ্ছি না, ভালো জিনিস খাচ্ছি চিকেন রোল। বাবা আমি গাছ পাতা খাই, আমি বহুত কষ্টে 4 কেজি ওয়েট কমাইছি। চুপচাপও আমি লিন্ডাপুরে অফার দিছি ওই বিদেশে গিয়ে যেগুলো খায় ওগুলো আমি বাসায় বানাই দেবো, অর্ধেক টাকা দিতে মানে ওই টেস্ট ভাই, আমার আর একটা বাটি আর একটা স্পুন দেন না। মনে করো প্লেটে থাকে দুটো মিষ্টি, তার মাঝখানে ফেরো দিয়ে একটু ক্ষীর, তারপরে আর কি থাকে একটা গাজর হচ্ছে ফুল করে কাটা, শসা ফুল করে কাটা, ওই আমি কেটে দেবো। বাবা ওই টেস্ট আনতে পারবা না, ওর টেস্ট সেই টেস্ট।
নাও, আমি এটা খাচ্ছি তো। সালাদ অনেক টেস্টি। এত দূর থেকে তো কথা শোনা যাবে না। খা। আস্তে আপু, আস্তে। আবা, আমি ছবি তুলে দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। আমার কে ছবি তুলে দেবে? তাহলে ধরে নিয়ে আসো। আজকে এখনো একটা ছবিও তুলিনি। এত সুন্দর করে সাজগোজ করে যদি একটু ছবি না তুলি তাহলে হয়? কিন্তু দুঃখের বিষয়, আমি আজকে কোনো ছবি তুলিনি, কারণ আজকে আমি ছবি তোলার মতো কারো খুঁজে পাচ্ছি না। কার কাছ থেকে ছবি তুলবো? শুক্রবারের দিন সবাই ব্যস্ত, আর একদম সাডেন লুকটা ক্রিয়েট করছি। ওরে এইটা তো পুরাই পুতুল পুতুল লাগছে আপু, তোমাকে থ্যাংক ইউ। সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে কি মনিকার, মেহনাজ মনিকা। ও আজকে হঠাৎ করে আমাকে বলতেছে যে আপু আসো, তোমার একটু সাজাই দিই। পুরাই বউ সাজছি, আমি দেখাই। দেখো, দাঁড়াও, না পড়বে না। হয়ে গেল। ঠিক আছে, ক্যামেরাম্যান আমাকে দেরি হয়ে গেছে, এই জন্য ক্যামেরাম্যানটা খুঁজে পাচ্ছি না। এই জন্য ক্যামেরাম্যানটা খুঁজে পাচ্ছি না। ক্যামেরাম্যানটা পাবো কোন জায়গায়? দেরি হয়ে গেছে। আজকে ভাবছিলাম শাড়ি পরে ছবি তোলাই লাগবে, কিন্তু দুঃখের বিষয় খালি দিয়ে ছবি তুলবো সেই পছন্দসই ক্যামেরাম্যানই নাই। আর হঠাৎ করে সবার শুক্রবারের কাজ থেকে কারো কারো খুঁজে বেড়াবো এখন। ঢুকতে পারছি। অন্যদিন এই জায়গা আমাকে সবগুলো থাকে ক্যাসেলের দোতলায়, অথচ আজকে একটারও পাচ্ছি না। আর গালিপিটে কইছি কি এসে ছবি তুলে দিয়েছে, সে গালিপিটে আর কোনো খবর নেই। শুভ ইসে রয়েছে, কোনো কি বললো, বৈটেঘাটা। শুভ রয়েছে বৈটেঘাটা। আমি সাজি না, এটা মেকআপ লুক ক্রিয়েট করি না, আজকে হঠাৎ করে একটু করছি। অথচ আপা আমার শাড়িটা অনেক সুন্দর, এর দামটাও খুবই সুন্দর। অনলি 1850 টাকা আমার শোরুমে আছে। এগুলো বলা হচ্ছে মেশিন জামদানি, এবং খুবই সুন্দর, মানে খুব ইউনিক। সব থেকে সুন্দর হচ্ছে শাড়িটার কালার। আমি যদিও শাড়ি সেল করি না। শেখ চাঁদনি আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এই লুকটা ক্রিয়েট করছে হচ্ছে গিয়ে মেহনাজ রহমান। আর হ্যাঁ, এই শাড়িটা ফ্যাশন জোন বাই লিন্ডায় পাওয়া যাবে। আর হচ্ছে কি এটার আরও খুব সুন্দর সুন্দর কালার আছে। আর এই যে সুন্দর যে লুকটা, তোমরাও যদি ক্রিয়েট করতে চাও, মনে করো অকেশন বা বিয়ে, যে কোনো ইসে, তোমরা মনিকাকে, মানে আমাদের যে অ্যাডমিন মানে মনিকা মেহনাজ রহমান, ওকে নক দিলেই পাবে। তার কারণ হচ্ছে গিয়ে ও কিন্তু তোমার মানে বাসায় যে অনেকে আছে না যে ব্রাইড বাসার বাইরে যেতে পারবে না, তো ও কিন্তু হোম সার্ভিসে বাসায় যেও কিন্তু সুন্দর করে ব্রাইডটাকে রেডি করে দিয়ে আসে। আর একটা ব্যাপার, আমাদের মেলার ডেটটা কিন্তু পরিবর্তন হয়ে 9 তারিখের পরিবর্তে 15 তারিখে চলে গিয়েছে। মানে আমরা কিন্তু মেলা শুরু করব 15 তারিখ থেকে। আমরা 9 তারিখের পরিবর্তে মেলা শুরু করব 15 তারিখ থেকে। এবং সেই মনিকা দেখো, এটা কিন্তু অটোমেটিক সবার কাছে যাচ্ছে। আমি এই জন্য অপশনটা, হ্যাঁ এই জন্য আমি অপশনটা মিস করলাম একদম।
এবং যারা কখনো জয়েন করে না সেগুলো মানে এটা হচ্ছে শাপলা, তুমি কি যদি তুমি যদি মনে করো যে ক্যাসেলে চলে আসবা, চলে আসতে পারো। দেখ কি করতেছে, দেখ সারা গায়ে লাগাচ্ছে। এটার ভিতরে পেঁয়াজ দেওয়া চাই, ওইভাবে ভালো বানাতে পারো, সুন্দরভাবে খাও, টমেটো দিয়ে খাও, এর ভিতরে কোনো অনিয়ম নাই। শাপলা, আম্মু এখানে আছে। আবু সিঙ্গাপুর থেকে আসছি, প্রায় 15 দিন হয়ে গেছে। এর মধ্যে বাড়তি কি দেওয়া, একটু সরষের তেল আর একটু কাসুন তেল, লবণ কমল আর কেউ যদি মনে করো যে ক্যাসেলে চলে আসবে, চলে আসো, আড্ডা দেব আশেপাশে থাকলে। নোভা অনেকদিন পর শাড়িতে দেখলাম। হ্যাঁ আপা, আমি একটু শাড়ি পরেছি। আমাকে মনিকা আবার যন্ত্রণা। আমি তোমার সাথে থাকলে তোমার একটা ছবি তুলে দিতাম। আমি না সাজলেই নাকের থেকে পানি চলে আসে। মনিকা, এটা কেন হয়? আমি আসলে ন্যাচারাল লুকেই নিজের বেশি পছন্দ করি। আমার কাছে দেখে এখন নিজের খুব আর্টিফিশিয়াল লাগতেছে। শাড়িটা অনেক সুন্দর এবং আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। যদিও আমার শাড়ি খুবই কম, আমি শাড়ি খুবই কম পরি, আমার শাড়ি নাই। আগে তো শাড়ি পরতে হলে আম্মুর কাছ থেকে শাড়ি নিয়ে আসতাম, আর আমার মার অনেক শাড়ি, অনেক। তুমি আমার মেয়েরে না দিয়ে খাচ্ছ, কাঁদতেছে। তোর মেয়েটা শুধু হোক, ও আমি নিয়ে চলে আসবো। তোর কাছে রাখলি তো। তুই অফিস কর আর তোর বড় অফিস করুক, আর তোর মেয়ে আমার কাছে বড় হবে। কোথাও যাইনি, মনিকা এই লুকটা ক্রিয়েট করে দিছে, ছবি তুলবো এই জন্য ক্যাসেলে আসছি। কিন্তু আফসোস, আজকে আমার ছবি তোলার জন্য আমি তোমাদের কারো খুঁজে পাচ্ছি না। এই পাশে এসে বসো, মানে এই জায়গায় এসে বসো। এটাকে ডাস্ট অ্যালার্জি বলে। ওই পাশটা ঢোকো। এত সাজুগুজু, প্রেম করবো তাই জন্যই সাজুগুজু করেছি। আমার একজন বয়ফ্রেন্ড আছে না, সেই বয়ফ্রেন্ডের সাথে। তোমরা কি ভুলে গেছো যে আমাকে ছোট্ট একটু কিস দেয়, একটু একটা কিস দেয়? যদি আমার বয়ফ্রেন্ডের অনেক জ্বর আসছে, আমি তার সাথে ভিডিও কলে কথা বলি সারাদিনই কম বেশি। হ্যাঁ আম্মু আসছে, এই যে আম্মু, ওই যে। আমি আমার বয়ফ্রেন্ডের অপেক্ষা করতেছি।
জীবনে নোভা, তুই কি প্রেগনেন্ট? হ্যাঁ, নোভা প্রেগনেন্ট। নোভার একটা মেয়ে হবে, আমি বলেছি নোভার একটা মেয়ে হবে। খাও বা তাইলে আসতাম। কানের দুলটা সুন্দর, আমাকে এনে দিবে? অবশ্যই দিব আপু, এটা শোরুমেরই কানের দুল, আমি জাস্ট শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরছি। তুমি আসলে এটাই পেয়ে যাবা। এই দেখো, এই চুড়িও আমার শোরুমের, এই যে চুড়িও আমার শোরুমের, এই যে এই চুড়ি আমার শোরুমের। আম্মুরে কও আমাকে কেক খাওয়াবে, তাইলে আসতেছি। শুনিস ওমা? ওমা একটা জিনিস, অবশ্যই। তোরা আর কি খাওয়াবি? জীবনে একটা বয়ফ্রেন্ডের অভাব ছিল, তাও পূর্ণ হয়ে গেছে। জীবনে প্রচুর ভালোবাসার অভাব, তাও পূর্ণ করে দিছে আমার একটা ছোট্ট কিস দিয়ে। কই হ্যাঁ, রেখে দিও, দুল নিতে আসবো। যাক, তাহলে লাইভটা আজকের মতো শেষ করতেছি। আমরা সবাই পরে আবার এক হব, আবার ইনশাল্লাহ কথা হবে। আমাকে আজকে গরিব বলে কেউ কেক খাওয়াতে আসতেছে না। যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকের মতো লাইভটা শেষ করছি, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। আর আমার শোরুমে চলে আসবে, সন্ধ্যার পর আমি শোরুমে থাকি, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।